আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, উনি বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সেই 15 বছরে যে পর্যায়ে নিয়ে গেছেন সেটা অবশ্যই বিশ্বমানের এবং অত্যাধুনিক। এই যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা একদম বিশ্বমানের স্বাস্থ্যসেবা পেয়ে যাচ্ছি এবং উত্তরোত্তর কিন্তু এই স্বাস্থ্যসেবাগুলোকে আরও বেশি বৃদ্ধি করা হচ্ছে। যেমন আপনারা জানেন কমিউনিটি ক্লিনিকগুলোতে কিন্তু ত্রিকক্ষ বিশিষ্ট, সেখানে প্রসূতি সেবা থেকে শুরু করে প্রত্যেক যে প্রাথমিক সেবার সর্বোচ্চ মানটা সেখানে নিশ্চিত করা হচ্ছে এবং সেখানে একজন MBBS ডাক্তার দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। এরই রেশ ধরে বলতে চাই যে বিশ্বমানের সেবা শুধু থাকলে হবে না, বিশ্বমানের ইকুইপমেন্টস যন্ত্রপাতি থাকলে হবে না, পাশাপাশি জনবলটাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। যেমন সাতক্ষীরা মেডিকেল কলেজে যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র বিশ্বমানের অত্যাধুনিকই নয়, সেটা ঢাকার বা বিশ্বের যে কোনো দেশের অত্যাধুনিক যন্ত্রপাতির চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু যে সমস্যাটা হচ্ছে জনবল, সেই যন্ত্রপাতিগুলো চালিয়ে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করবে সেই জনবল কিন্তু একটা ব্যাপক ঘাটতি ছিল, এখনও যে নেই তা না, সেগুলো আস্তে আস্তে পূরণের চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু একটা বৃহৎ অংশ ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে ডায়ালাইসিস যে মেশিনটা রয়েছে, যে মেশিনের ব্যবস্থাগুলো রয়েছে, এটা কিন্তু খুলনাতেও নাই। সাতক্ষীরা মেডিকেল কলেজে যে ডায়ালাইসিস ব্যবস্থাটা রয়েছে কিন্তু শুধুমাত্র পরিচর্যা এবং জনবলের ঘাটতির কারণে কিন্তু আমরা সেই সেবাটা পাচ্ছি না। মেশিনগুলোর উপর রয়েছে, সেগুলো ঠিক করার লোক নেই বা পরিচালনা করার লোক নাই। এরই রেশ ধরে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছিলেন যে, অথবা আমাদের দেখিয়েছেন যে তৃণমূল গড়দোলা বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, সেই ব্যবস্থার প্রেক্ষাপটে ওষুধের দাম কিন্তু একটা অনেক বড় একটা বিষয়। আমরা অতীতে যে দামে ওষুধ কিনতে পেরেছি এখনও কিন্তু সেই দামে কিনতে পারছি না, প্রায় 1.5 থেকে 2 গুণ ওষুধের দাম বেড়েছে। কাজেই বঙ্গবন্ধুর যে স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমরা যে বিশ্বমানের স্বাস্থ্যসেবার দিকে এগিয়ে যাচ্ছি, তার মধ্যে কিন্তু ওষুধের দামটা যদি বেড়ে যায়, মানুষের ক্রয় সীমার বাইরে যদি চলে যায়, তাহলে কিন্তু মানুষ সেই স্বপ্নর সাথে বাস্তবের যে সমন্বয়, সেই যোগসূত্রটা কিন্তু পূরণ সম্ভব হবে না। পাশাপাশি আরও কয়েকটা বিষয় রয়েছে। আপনারা হয়তো জানেন যে ইতোমধ্যে আমরা যেমন স্বাস্থ্যসেবার জন্য দেশের বাইরে যাই, উন্নত স্বাস্থ্যসেবার জন্য, একটা আশান্বিত বিষয় যে বিশ্বের বাইরের দেশ থেকেও কিন্তু আমাদের দেশে সেবা নেওয়ার জন্য আসছে। এবং সম্প্রতি যে 26শে মার্চ স্বাধীনতা দিবসে ভুটানের রাজা এসেছিলেন আমাদের দেশে, ভুটান থেকে আগত যে একজন রোগী, উনি আমাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য এসেছিলেন। তাকে দেখে যে হেলথ ট্যুরিজমে যে বাংলাদেশে যে সম্ভাবনা, অর্থাৎ বাংলাদেশে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ চিকিৎসা নিতে আসবে, সেই ব্যবস্থা কিন্তু অলরেডি আমাদের শুরু হয়েছে। এবং এটা কিন্তু খুবই আশার একটা বিষয় যে বাংলাদেশের মতো দেশে যে বাইরে থেকে মানুষজন চিকিৎসা নিতে আসবে, এটা আমাদের অনেক বড় একটা গর্বের জায়গা, যেখানে আমরা এই স্বপ্নগুলো কিন্তু আমরা দেখতে শুরু করেছি। পাশাপাশি যে কথাটা না বললেই নয়, শুধু স্বপ্ন দেখা এবং বাস্তবায়নের মধ্যে যে ফরাকটা, এই ফরাকটা কিন্তু কমিয়ে আনতে হবে। সেটা কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখবেন আমাদের চিকিৎসক সহ, দক্ষ চিকিৎসক সহ যে স্বাস্থ্য সেক্টরে ওনার যে জনবল রয়েছে, সেই জনবলের পাশাপাশি আমরা যারা বেসরকারি পর্যায়ে চিকিৎসকরা আছি তাদেরকে প্রশিক্ষণ দান এবং তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে কাজে লাগানো। পাশাপাশি আরও একটা জিনিস যেটা বিশ্বে হয়ে থাকে, মানুষের যে বিহেভিয়ারাল চেঞ্জ, অর্থাৎ এই যে চিকিৎসক ডাক্তার সম্পর্ক, ডাক্তাররা রোগীদেরকে সময় দেন না, অথবা ডাক্তাররা যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল করে সেই ক্ষেত্রে রোগীরা তাদেরকে প্রহার করা, এই যে দূরত্বটা, আমার মনে হয় যে একদম উন্নত স্বাস্থ্য ব্যবস্থার, অত্যাধুনিক স্বাস্থ্য ব্যবস্থার যে ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে কিন্তু একটা বিহেভিয়ারাল সায়েন্স, অর্থাৎ পেশেন্ট এবং ডাক্তারকে প্রশিক্ষিতকরণ, এটা একটা অনেক বড় একটা বিষয়। সেই ক্ষেত্রে আমি আশা করব এই যে যুগের সাথে তাল মিলিয়ে চলার যে ক্রমবর্ধমান বাজেট যেটা আসন্ন, সেই বাজেটে কিন্তু আমাদের এই সামগ্রিক যে বিষয়গুলো আলোচনা করলাম, ওষুধের দাম কমানো, পাশাপাশি দক্ষ জনবল তৈরি, শুধুমাত্র চিকিৎসক তৈরি করলে হবে না, শুধুমাত্র সেবিকা বা নার্স তৈরি করলে হবে না, শুধু টেকনিক্যাল পার্সন তৈরি করতে হবে, অর্থাৎ যারা সিটি স্ক্যান মেশিন সহ পেট সিটি স্ক্যান, রেডিওলজি এবং কি কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়ার জন্য যে দক্ষ জনবল, যে মেডিকেল টেকনিশিয়ান দরকার, সেই জনবলগুলো তৈরি করতে হবে প্রপার ওয়েতে এবং অতি দ্রুত এই যে তৃণমূলে তাদেরকে ছড়িয়ে দিতে হবে। নাহলে কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবায়নের মধ্যে বড় একটা ফারাক থেকে যাবে। আমরা কিন্তু সেই বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলাদেশ বিনির্মাণের যে ডিজিটাল অত্যাধুনিক বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা, সেইখান থেকে পিছিয়ে পড়ব। কাজে আমরা আশা করব বাজেটটা এমন একটা রোগী বান্ধব, চিকিৎসক বান্ধব এবং স্বাস্থ্য বান্ধব একটা বাজেট হবে, যে বাজেট দিয়ে আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলার স্বপ্ন দেখব।